لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। শুরু হয়েছে হজের সফর। সারা বিশ্ব থেকে লাব্বাইক ধ্বনিতে পবিত্র নগরীর মক্কার দিকে যাচ্ছে মুমিন মুসলমান নরনারী। যাদের অনেকেই মক্কা গিয়েছে আদায় করবেন উমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, চলে যাচ্ছে আমরা ভ্রমণের জন্য। তো এই সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন ইনশাআল্লাহ দেব। তো সবাই পাশে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে আসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ নফল নামাজ পড়ার জন্য। এইখান থেকে আমাদের একটা ট্যাক্সি নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এখন মসজিদে যাব, 2 রাকাত নফল নামাজ পড়বো। ইনশাআল্লাহ আবার আমরা পুনরায় ব্যাক করব হারামের উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে এখানে এসে গোসলও করতে পারেন, গোসল করে নামাজ পড়তে পারেন, নফল নামাজ। তো এটাও করতে পারেন, আবার চাইলে আপনাদের রুম থেকেও আসতে পারেন। তো ঠিক আছে, চলেন দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে হাম্মাম রয়েছে, গোসলখানার স্থানসমূহ রয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে। আপনারা যারা গোসল করতে চান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে গোসলের ব্যবস্থা রয়েছে, ওজুর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আমার পিছনে যে হাম্মামগুলো আছে এখানে করে সেরে ইনশাআল্লাহ আপনারা পুনরায় মসজিদে চলে যাবেন। মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনারা হারামের উদ্দেশ্যে রওনা হবেন। তো ঠিক আছে, চলেন দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। এখানে সকল হাজিরা সবাই এখানে এসে নফল 2 রাকাত নামাজ পড়ে। আপনারা চাইলে নফল 2 রাকাত নামাজ পড়ে হেরামের উদ্দেশ্যে চলে যাবেন। তো চলেন দেখতে থাকেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بسم الله ولا إله إلا الله الله أكبر أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله والحمد لله ولا إله إلا الله আরেকটা বিষয় শেয়ার করি। আপনারা যখন টপ শেষ করবেন, যদি হারানো হয়ে যান, পিছনে দেখতে পাচ্ছেন জমজম পানির ব্যবস্থাপনা রয়েছে, আপনারা জমজম পানি খেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন হারামের তওয়াফ শেষ করবেন, তখন তওয়াফ শেষ করার পর আপনার করণীয় কাজ হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করা। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়া, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়া। তারপর নামাজ শেষ করে কাবা শরীফে রুজু হয়ে নিকট দোয়া প্রার্থনা করা, মনের আশা আকাঙ্ক্ষা পেশ করা। এক কথায় আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আপনার দোয়া করেন। সবাই ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন পিছনে সাফা মারওয়া পাহাড় দেখতে পাচ্ছেন। তো আমরা ইনশাআল্লাহ সাই করব, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের সাই। তো ওই সাই করার আগে শুরুতে আমরা একটা দোয়া পড়ব, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা পড়ে আমরা জিকির আজকাল শুরু করে দিব। দুরূদ শরীফ পাঠ করব, সাফা অর্থাৎ 7 বার তওয়াফ করব। এই তওয়াফের ভিতরে এই আমরা জিকির আজকার করবো আর দুরূদ শরীফ পাঠ করবো বেশি বেশি। তো ঠিক আছে সবাই, ইনশাআল্লাহ। তো চলেন, আমার পিছনে সাফা মারওয়া পাহাড় দেখতে পাচ্ছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই বলে আপনারা সারি অর্থাৎ 7টা তওয়াফ শুরু করে দেবেন। সাফা মারওয়া দেখতে পাচ্ছেন, আমরা শুরু করে দিতেছি। চলেন, দেখতে পাচ্ছেন মারওয়া, সাফা থেকে মারওয়া চলে আসলাম। তো কাবা দিয়ে ফিরে আপনারা দোয়া পড়বেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা 8টা গুনতে দিব, 1 গুনতে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় শেয়ার, দেখতে পাচ্ছেন নীল বাতি চলে আসছে, এখন আমরা দৌড়বো। এই নীল বাতি যখন আসবে তখন আপনারা দৌড়বেন। দেখতে পাচ্ছেন নীল বাতি এসেছে, দৌড়তে হবে, আপনারা দৌড়বেন, দৌড়বেন। নীল বাতি শেষ আগ পর্যন্ত দৌড়তে থাকবেন।
এইভাবে আপনারা সাই করবেন, তো আবার আস্তে আস্তে চলাচল করবেন এক কথায়। তো ঠিক আছে, চলেন দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা সাফা মারওয়া 7বার সাই করার পর আমাদের মোটামুটি সাফা মারওয়ার কার্যক্রম শেষ হয়েছে। তো শেষ হওয়ার পর আপনারা 2 রাকাত কিবলামুখী হয়ে কাবার দিকে ফিরিয়ে 2 রাকাত নাফল নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে ইনশাআল্লাহ আপনার কার্যক্রম হবে চুলকে নোংরা, অর্থাৎ চুলকে ফেলে দেওয়া, তারপর আপনার উমরা সম্পূর্ণ হবে এক কথায়। তো ঠিক আছে, তো চলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাফা মারওয়া সাই শেষ করার পর আপনার কার্যক্রমে চুল নোংরানো, চুলকে কেটে ফেলা দেখতে পাচ্ছেন। আমি এখন বাইর হয়েছি থেকে, অসংখ্য বাইর হলে দেখবেন চুল কাটার সরকারি অবস্থায় ব্যবস্থাপনা আছে চুল কাটানোর। আপনারা চাইলে আপনাদের ব্লেড হইতে তারপরে যে মেশিন নিয়ে আসতে পারেন, কেটে ফেলে দিতে হবে। পাশে হাম্মাম রয়েছে, হাম্মাম আবু জাহেলের হাম্মাম। তো ওখানে আপনার কেটে ফেলতে পারেন। তো ঠিক আছে, তো আমি একটু দেখাবো কোথায় আপনারা কাটবেন। চলেন। দেখতে পাচ্ছেন এই অসংখ্য দোকান রয়েছে, এখানে আপনারা চাইলে কাটতে পারেন চুল। কত অবস্থায় যারা আসবেন তারা ফুল মাথা কেটে ফেলবেন, জিরো মেরে ফেলবেন। আর পরের ধাপ যারা আসলে নিয়ম হচ্ছে পুরোপুরি চুলটা কেটে ফেলা, তো আপনারা চাইলে এটা করতে পারেন। দেখতে পাচ্ছেন নাপিত রয়েছে, তো আপনারা এভাবে করবেন। ঠিক আছে, আজ এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। ওই বিদায় দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি। সকাল প্রতি একটা আহ্বান থাকবে। তো এই বিদায় নিচ্ছি। সকাল প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।